মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল 10টায় নতুন এমপিদের শপথ পাঠ করাবেন সিইসি। আর বিকেল 4টায় রাষ্ট্রপতির শপথ পাঠ করাতে পারেন মন্ত্রীদের। প্রথমবারের মতো বঙ্গভবন ছেড়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হচ্ছে মন্ত্রিসভার শপথ। উপদেষ্টারা বলছেন, বিএনপির চাওয়াতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এক্ষেত্রে দলটি সামনে এনেছেন জুলাই সনদ, বেগম খালেদা জিয়া ও ওসমান হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধার প্রসঙ্গ। চলছে মন্ত্রী এমপিদের শপথের তোড়জোড়। কখন এবং কে শপথ পাঠ করাবেন তা নিয়ে চলছে আলোচনা। সচিবালয়ে এই জল্পনা কল্পনার অবসান ঘটালেন আইন উপদেষ্টা। তিনি জানান, মঙ্গলবার সকাল 10টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। আর বিকেল 4টায় হবে মন্ত্রিসভার শপথ। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। খুব সম্ভবত যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সেটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেটা রাষ্ট্রপতি করার কথা উনি করবেন। শপথে আমন্ত্রিত অতিথিদের প্রশ্নে আসিফ নজরুল জানান, সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া অনুষ্ঠানে অংশ নিতে ভারত, পাকিস্তান, চীন সহ আঞ্চলিক ও বন্ধুপ্রতিম 13টি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমার মিটিংয়ে যেটা শুনেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় যে আছে তাদের পক্ষ থেকে সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। অন্যদিকে নবনির্বাচিত সংসদ সদস্যের শপথে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা উপস্থিত না থাকলেও মন্ত্রিপরিষদের শপথে থাকবেন বলে নিশ্চিত করেন বন ও পরিবেশ উপদেষ্টা। আমাদের শপথ গ্রহণটা হবে সকালে সংসদ সদস্যদের, সেখানে আমরা উপদেষ্টারা কেউ থাকবো না, এটা নিয়মও নেই। বিকেল 4টায় যখন মন্ত্রী পরিষদের শপথটা হবে সেখানে আমরা সকলেই যাব। নতুন সরকার শপথ নেওয়ার আগ পর্যন্ত উপদেষ্টারা দায়িত্বে থাকবেন উল্লেখ করে নতুন মন্ত্রীদের সহযোগিতার জন্য প্রস্তুত থাকার কথাও জানান তারা। আর নতুন কোনো কাজের ক্ষেত্রে যদি তাদের কোনো রকমের সহায়তার প্রয়োজন হয় আমরা অবশ্যই। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।